হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বর্ণনা করতেছেন, ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, পূর্বের যুগে একটা বালক ছিল, সেই বালকের ঘটনা তোমার কাছে আমি বর্ণনা করি। বালকের ঈমান কেমন ছিল, ঈমান কেমন হইতে হইবে, ঈমান কেমন হওয়া দরকার আমাদের। বালক একজন তান্ত্রিক জাদুকর, সে একজন মন্ত্রী বা তার বাদশাহের জাদুকর ছিল। বাদশাহের কি ছিল? জাদুকর ছিল। সে সমস্ত দেশকে নিয়ন্ত্রণ করত। এইভাবে করে যখন বাদশাহ মনে করলো, ওই তান্ত্রিক মনে করলো, জাদুকর মনে করলো, আস্তে আস্তে আমার বয়স হায়াত ফুরায় আসতেছে, এখন আস্তে আস্তে আমার এই যেই সমস্ত কাজ কামগুলি আছে আমি আরেকজনকে বুঝিয়ে দিতে হবে। বাদশার সাথে পরামর্শ করলো, ও বাদশাহ, আমি আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাচ্ছি, আমার যে তান্ত্রিকতা আছে, আমার যে জাদুবিদ্যা আছে, এই জাদুবিদ্যাটা আরেকজনকে বুঝাইতে হবে। তখন বাদশার সাথে আলোচনা করার পরে একজন বালককে নির্ধারণ করলো। একজন বালক কিভাবে নির্ধারণ করলো? সমস্ত দেশে জানায় দেওয়া হলো একটা প্রতিযোগিতা হবে, সবচেয়ে যে মেধাবী তাকে বাদশাহ তার নিজ কুশাগরে রাখা হবে। এই সমস্ত কথা বলার পরে সমস্ত মেধাবী বাচ্চারা তার কাছে বালকে ওই বাদশার কাছে আইসা পরীক্ষা দিল। এর মধ্য থেকে একজন বালককে নির্ধারণ করলো। সেই বালক নির্ধারণ হওয়ার পরে অত্যন্ত মেধাবী সেই বালক আস্তে আস্তে জাদুবিদ্যা শিখতেছে আর তার মার কাছে যাইতেছে। এমন করে সারাদিন জাদুবিদ্যা শিখে আর রাত হলে তার মার কাছে চলে যায়। এমন করে শিখতে শিখতে সে অনেক কিছু অর্জন করে ফেলেছে। ওই প্রতিমধ্যে যখন রাজপ্রাসাদে আসতেছে, ওই মাঝখানে তখন একটা ধার্মিক একজন জাজেস, ওই ধার্মিক লোক দিনের দাওয়াত দেয়। অল্প কিছু লোক তার কাছে বসে, সে দিন শিখে অল্প কিছু লোক। তখন ওই বালক আস্তে আস্তে একদিন কৌতূহলভাবে ওই বালকের কাছে, ওই তান্ত্রিকের, ওই ধর্ম যে যাজক আছে তার কাছে গেল। ধর্ম যাজকের কাছে যে বললো যে আপনি কি শিক্ষা দেন? বলে আমি দিন শিক্ষা দিই। কি শিক্ষা দেয় ভাই? দিন শিক্ষা দিই। হ্যাঁ, এটা কি? তাহলে সত্য? কেমন দিন? এটা কি আমাদের বাদশা যে খোদা? তখন তো সবাই খোদা মানে কারে? ওই বাদশারে। যে আমাদের বাদশা যে খোদা তার দিন শিক্ষা দেন। ওই তান্ত্র ওই ধর্ম যাজক বলে উঠতেছে, না না, আমি কোনো মানুষের ধর্ম শিক্ষা দেই না, আমি একমাত্র তোমার রব, আমার রব, ওই বাদশার যে রব, ওই রবের দিন শিক্ষা দিই। সে হচ্ছে সবচেয়ে আসল। বলেন না সুবহানাল্লাহ। কৌতূহলভাবে বালকের মধ্যে যখন এই কথাটা ঢুকে গেল, বালকের দিনটা নরম হয়ে গেল। বালক বলতেছে, ঠিক আছে, তাহলে আমি আপনার কাছেও দিন শিখবো এবং ওই জাদুকরের কাছে যে জাদু শিখবো। এইরকম ভাবে তখন বাচ্চা আস্তে আস্তে দিন শিখতেছে। ওর ভিতরে মেধাবী হওয়ার কারণে ওর ভিতরে অল্প দিনের মধ্যে অনেক কিছু চলে আসছে। এই কথা ওই ধর্ম জাজক বলতেছে, তুমি কাউরে বলবা না। যখন এইভাবে যখন দিন শিখতেছে আর যখন ওইখান থেকে জাদুবিদ্যা শিখতেছে, একদিন মানুষের মধ্যে একজন হিংস্র প্রাণী চলে আসলো। মানুষের মধ্যে, বাজারের মধ্যে হিংস্র প্রাণী চলে আসছে। বাজারের মাঝখানে হিংস্র প্রাণীরা বসে গেছে। এই মধ্যে মানুষের চলাচল অবস্থা খুবই সংকীর্ণ হয়ে গেল। মানুষ চলাচল করতে সমস্যা হয়ে গেল। তখন সমস্যার মধ্য দিয়ে যখন বালক বলতেছে আসমানের দিকে তাকায়া যে আমি যে জাদুবিদ্যা শিখতেছি, ওই জাদুবিদ্যার যে মালিক আছে, ওই বাদশার দিন যদি সত্যি হয়ে থাকে আর এই ধর্মযাজক, ওগো আল্লাহ, এই ধর্মযাজকের যদি দিন শিক্ষা সত্য হয়ে থাকে, তাহলে আমি এই কঙ্করটা আমি ওই হিংস্র প্রাণীর মধ্যে মারবো। যদি ওই ধর্মযাজকের দিন যদি সহি হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে আল্লাহ আপনি এই কঙ্করটা ওই হিংস্র প্রাণীর গায়ে লাগে, সাথে সাথে ওই হিংস্র প্রাণীটা লুটায় পড়বে, মরে যাবে। এই বলার সাথে সাথে যখন হিংস্র প্রাণীর দিকে পুরা নিক্ষেপ করলো, হিংস্র প্রাণীর সাথে মাথায় লাগার সাথে সাথে হিংস্র প্রাণীটা মাটিতে লুটায় বলেন না সুবহানাল্লাহ। বালক যখন এই দৃশ্য দেখলো, সঙ্গে সঙ্গে বালকের ভিতরে ঈমান আরো মজবুত হয়ে গেল। তখন এই ঈমান মজবুত হওয়ার পরে বালক তখন ওই ধর্মযাজকের কাছে যায়, বলতেছে, ওগো আল্লাহর ওলি, ধর্মযাজক, আমি এইরকম অবস্থা হয়েছে। আমি যখন হিংস্র প্রাণীর মধ্যে ছোট একটা কঙ্কর মারলাম, আল্লাহর নাম নিয়ে, সঙ্গে সঙ্গে ওই হিংস্র প্রাণীটা মাটিতে লুটায় পড়ছে। এই কথা বলার সাথে সাথে ওই ধর্মযাজক বলতেছে, ও বাবা, অচিরেই তোমার জন্য পরীক্ষা, আরো সম্মুখে আরো বড় পরীক্ষা চলে আসবে। আল্লাহু আকবার। কি হবে? অচিরেই তোমার আরো বড় পরীক্ষা চলে আসবে। এই কথা বলার সাথে সাথে ওই
ওই বালক বলতেছে ঠিক আছে ইনশাআল্লাহ আমি প্রস্তুত। যখন বালকের আরো বড় পরীক্ষা চলে আসবে এই কথা বলা যখন বলল, আর ওই বালককে আবার সাবধান করে দেওয়া হলো, সাবধান, তুমি যে আমার কাছ থেকে দিন শিখছো, তুমি যে আমার কাছ থেকে এই ধর্ম শিখতেছো, এই কথা কারো কাছে বলবে না, এই কথা কারো কাছে বলবে না। কারণ তোমার পক্ষে যখন একটা অলৌকিক ঘটনা ঘটেছে, এখন তোমার এখনই আর বাতিনি ভাবে থাকবে না, এখন জাহের হয়ে যাবে, এখন প্রকাশ হয়ে যাবে, তোমার দ্বারা আরো অনেক বড় বড় অলৌকিক ঘটনা ঘটবে। এইরকম কথা বলে যখন বালককে ছেড়ে দেওয়া হলো, বালক তখন জাদু শিখতে গেল। এইরকম আস্তে আস্তে যখন বালক যখন আরো ধর্ম শিখতেছে, এক সময় বালককে জিজ্ঞেস করা হলো তুমি এত দেরি করো কেন? বাসায় যায় বলতেছে আমার দেরি হয়ে যায়। আবার যখন বাসা থেকে জাদুবিদ্যা শিখতে আসে তখন বলে আমার বাসা থেকে দেরি হয়ে যায়। হ্যাঁ, এইরকম ধর্ম জাদক শিখাই দিছে, তোমার যদি দেরি হয় তুমি তাহলে বাসায় যায় বলবা আমার জাদুবিদ্যা শিখতে দেরি হয়েছে। আবার বাসা থেকে যখন জাদুবিদ্যা শিখতে যাবা বলবা আমার বাসা থেকে দেরি হয়ে গেছে। এবং দেরি করতে করতে এক সময় বালক ধরা খেয়ে যায় যে আমি দিন শিখতেছি, কেন তুমি দিন শিখতেছো? একটা সময় বালক যখন এইরকম ভাবে ধরা খেয়ে যায়, ওই হিংস্র প্রাণীটা কে মারছে, যখন হিংস্র প্রাণীটা মারার জিনিসটা সকল দেশের মধ্যে প্রবাহিত হয়ে পড়ে, দেশের মধ্যে জানাজানি হয়ে যায়, তখন ওই মন্ত্রী জিজ্ঞেস করে যে তুমি এই হিংস্র প্রাণীকে কিভাবে মারছো? ওই বালক বলে যে আমি আল্লাহর নাম নিয়ে ওই হিংস্র প্রাণীর মধ্যে আমি এই অঙ্কুর নিক্ষেপ করছি, আর আল্লাহ তাআলা হিংস্র প্রাণীকে মেরে ফেলেছে। বলে এ আল্লাহ কি আল্লাহ? আমাদের বাদশা যে আল্লাহ? বলে না না, ওই বাদশা যে আল্লাহ সে আল্লাহ নয়, আপনার যে মালিক আছে, আমাদের সবার যে প্রভু আছে, আমাদের সবার যে একজন মালিক আছে, সেই আল্লাহর নাম নিয়ে আমি তখন কঙ্করটা নিক্ষেপ করেছি। বলে এটা আবার কিসের, এটা আবার কোন আল্লাহ? বলে যে আপনার সবার একজন আল্লাহ আছে, ও বাদশা তো আমাদের কোনো আল্লাহ না। যখন এই বাদশা যখন কথা সমাজের মধ্যে প্রচলিত হয়ে গেছে, তখন ওই বালককে আটকানো হয়েছে। বালককে বলা হইতেছে তুমি কিভাবে করে এই দিন শিখলে? বললো আমি ওই বালককে অনেক টর্চারিং করার পরে, অনেক আঘাত করার পরে বালক আর সহ্য করতে পারলো না। বালক বলে দিল আমি ওই ধর্ম জাহাজের কাছে, ওই ধর্ম শিখায় ওই গুরুর কাছে আমি তখন এই শিক্ষা শিখেছি। যখন গুরুকে ডাকা হলো, গুরুকে ডাকা বলা হলো তুমি এই বালককে এই শিক্ষা দিয়েছো কেন? তুমি বলো যে না আমি খোদা। ওই ধর্ম জাহাজ বলতেছে আমার জান চলে যাবে, তারপরও আমি আমার আল্লাহ দিব না, আমি আমার কল্লা দিব। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে বালকের সামনে, সবার সামনে কড়া টেনে মাথা থেকে পা পর্যন্ত আস্তে আস্তে করে চিরে ফেলা হয়। বলেন না নাউজুবিল্লাহ। এই কথা বলার এই যে দৃশ্য দেখে বালককে বলা হলো তুমি আমাকে আল্লাহ মানো, না হয় তোমাকে এবার শাস্তি দেব। বালক বলতেছে ও বাদশা তুমি কি পাগল হয়ে গেছো? আমি আমার কল্যাণ দেব তাহলে, তারপরও আমি আমার আল্লাহ দেব না। এই কথা যখন বালককে বলা হলো, বালককে তখন একটা প্রহরী, একটা সেনা মোতায়েন করা দেওয়া হলো। ওই পাহাড়ের উঁচায় নিয়ে এই বালককে নিক্ষেপ করে ছেড়ে দিবে। আমার ভাইরা, যখন সেনা মোতায়েন করে দেওয়া হলো, যখন আস্তে আস্তে করে বালককে উঠায় নিতেছে, বালককে যখন পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবে, তখন পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবে, বালককে বলতেছে তুমি এখনো পর্যন্ত আমাদের বাদশার প্রতি ঈমান আনো, আর না হয় তোমাকে এইখান থেকে ছেড়ে দেওয়া হলো। তখন বালক দুই হাত ধরে মালিকের কাছে বলতেছে ও আল্লাহ, আমাকে এই বিপদ থেকে আপনি রক্ষা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোহেলকে বলতেছে ও সোহেল, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বালকের দোয়া কবুল করে ফেলেছেন। সোহেল রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকিয়ে আছেন। নবীজি বলতেছে ও সোহেল, সঙ্গে সঙ্গে ওই বালকের দোয়া আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। যখন দোয়া কবুল করে ফেলেছেন, তখন পাহাড়টা এমন ভাবে কম্পিত হতে লাগলো, সমস্ত সেনাবাহিনী নিক্ষেপ হয়ে নিচে পড়ে ধ্বংস হয়ে গেল। ওই বালককে আল্লাহ তাআলা কুদরতি ভাবে বাঁচায় নিলেন। বলেন না সুবহানাল্লাহ। যখনই এই বালক যখন আবার বাদশার কাছে এলো, বাদশা দেখে অবাক। বাদশা বলতেছে তোমাকে নিক্ষেপ করে নাই? বলল হ্যাঁ, আমাকে নিক্ষেপ করতে দিয়েছিল, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দুহাত করে ফরিয়াদ করেছি, আল্লাহ আমাকে রক্ষা করেছে আর তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যখন বালক এই কথা বললো, তখন আরেকটা সেনা মোতায়েন করে বলল তুমি দূর
দেশে নৌকা দিয়ে দূর সমুদ্রের মধ্যে ওকে নিক্ষেপ করে চলে আসবে। যখন আরেক সেনা মোতায়েন করে, নৌবাহিনী মোতায়েন করে যখন নৌ চালানো হলো, আস্তে আস্তে সমুদ্রের মাঝখানে চলে গেল। এখন ওই সেনাবাহিনীরা বলতেছে, নৌবাহিনীরা বলতেছে, তুমি যদি আমাদের বাদশার প্রতি ঈমান আনো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি তুমি তোমার আল্লাহর প্রতি ঈমান থাকে তাহলে তোমাকে এখানে নিক্ষেপ করা হবে। ওই বালক আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলো, ওগো আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করার সাথে সাথে ওই বালকের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলেন। আর কবুল করার সাথে সাথে সমুদ্রের মধ্যে উত্তাল সৃষ্টি হয়ে গেল। সমস্ত নৌবাহিনী, নৌসেনাগুলি, সমস্ত সেনাগুলি ধ্বংস হয়ে গেল। আর ওই বালককে আল্লাহ তাআলার কুদরতে পারের মধ্যে পৌঁছায় দেওয়া হলো। সুবহানাল্লাহ। এইভাবে করে যখন বালক আবার বাদশার কাছে আসলো, বাদশা অবাক হয়ে গেল। বাদশা এরপরে নমনীয়তা দেখাইল যে তোমাকে কিভাবে মারা যাবে, তুমি এই বুদ্ধি আমাদেরকে বলে দাও। বাদশা বললে, ওই বালক বলল, ও বাদশা, তুমি আমাকে এমনি এমনি মারতে পারবা না, আমি আল্লাহর গোলাম। এই পৃথিবীর মধ্যে যে আল্লাহর গোলাম হয়ে যায় তাকে এমনি এমনি মারা যায় না, তাহলে তোমাকে কিভাবে মারতে পারবো? ওই বাদশা বলল, ওই বালক বলতেছে, তুমি একটা ময়দানের মধ্যে সমস্ত দেশবাসীকে খবর দাও। খবর দেওয়ার পরে তুমি একটা তীর আমার এইখান থেকে বের করবে, বের করে আমাকে লক্ষ্য করবে, বলবে বিসমিল্লাহির রাব্বিল গোলাম। এটা আল্লাহর গোলাম, আল্লাহর নাম নিয়ে এই গোলামকে আমি হত্যা করব, আল্লাহর নাম নিয়ে গোলামের দিকে আমি তীর ছুঁড়ে মারবো। এই কথা যখন তুমি বলবা, এই কথা বলা ছাড়া তুমি আমাকে আর মারতে পারবা না। বালকের কথা শুনে বাদশা সমস্ত মানুষকে দাওয়াত দিল। দাওয়াত দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষ ময়দানের মধ্যে হাজির হয়ে গেল। কি এক ঘটনা ঘটবে আজকে! এই বালক বিস্ময়কর, এই বালককে মেরে ফেলা হবে। এই বালক আজকে এত কিছু ঘটাইছে, এই বালককে আজকে শুলে চড়ানো হবে, শুলে চড়ায় তাকে তীর নিক্ষেপ করা হবে। সমস্ত মানুষ দেখার জন্য হা হা করে তাকিয়ে আছে, চাতক পাখির ন্যায় হা হা করে তাকিয়ে আছে। যখন ওই বালককে শুলে চড়ানো হলো, ওই বালককে চড়ানোর পরে বাদশাহ তীর বের করলেন। তীর বের করে জোরে বলতেছে, বিসমিল্লাহির রাব্বিল গোলাম। আল্লাহ তাআলার গোলামকে আল্লাহর নাম নিয়ে আমি তীর নিক্ষেপ করলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে, ও ভাই আমার, সঙ্গে সঙ্গে ওই বালকের কানের নিচে যখন তীরটা ঢুকে গেল, সঙ্গে সঙ্গে ওই বালক আল্লাহর দিকে চেয়ে চেয়ে হাসতে হাসতে ঈমানের সাথে শহীদ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। এই দৃশ্য সমস্ত ময়দানের মানুষ দেখার পরে সমস্ত মানুষ বলতেছে, ওগো আল্লাহ, এখনই এই মুহূর্তে আমরা ওই অদৃশ্য আল্লাহর প্রতি ঈমান আনলাম। সেনাপতিরা বলতেছে, ওগো বাদশা, আপনি এটা কি কাজ করলেন? এতদিন তো ছিল একলা বালক, এখন তো দেখি পুরো ময়দানের মানুষ ঈমান গ্রহণ করছে, এখন আমরা কি করব? এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহলে বাদশা তো জুলুমবাজ। বাদশা আদেশ করলেন, যাও যাও, যারা যারা ওই বালকের আল্লাহর প্রতি ঈমান আনবে তাদেরকে ধরে রাখবা, আর গর্তা করা হবে, গর্তা পূরণ করে ওই যারা যারা বালকের ঈমান আনবে, বালকের আল্লাহর প্রতি ঈমান আনা হবে, তাদেরকে ওই গর্তার মধ্যে আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হবে।